দেশের এই খারাপ পরিস্থিতির মধ্যেও সারা দেশ যখন বন্যায় ভাসছে, আমাদের মনের ভেতর তখন আসলে আনন্দ বলতে কিছুই নাই। কারণ হচ্ছে বন্যা হলে অনেক ফসলের ক্ষতি হয়, প্লাস অনেক মানুষের জানমাল, তাদের ঘরের আসবাবপত্র কিছুই নাই। তার মধ্যেও দেখেন আমাদের জীবনে একটা সুখের ছোঁয়া চলে আসলো। একটা না, সরি, এখানে দুটো সুখের ছোঁয়া। আমাদের হচ্ছে মিনুর বাবু হয়েছে, আমাদের ওই যে রকির বোন মিনুর হচ্ছে দুইটা বাবু হয়েছে, দুইটা বেবি হয়েছে, কিউট কিউট। এখনও চোখ ফোটেনি, কিন্তু আসলে ওদের দেখতে এত কিউট। তো মিনু যখন ওদের বাচ্চাদের রেখে একটু বাইরে খেতে গিয়েছিল, মানে ওর খাবারের জন্যই করতেছে, তা আমি ওকে রান্নাঘরে খাবার দিয়ে এসে তাড়াতাড়ি করে হচ্ছে ওর বাচ্চাদের একটু ভিডিও করতেছিলাম। আসলে দেখেন এত কিউট হয়েছে ওরা, যা বলার মতো না। আর এখনও চোখ ঠোক ফোটেনি, কি সুন্দর মিউ করে 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 তাকাচ্ছিল আমাদের দিকে, অনেক ভালো লাগতেছিল। তো যখনই মোবাইল হচ্ছে ক্যামেরা অন করি তখন আর ওরা এইদিকে তাকায়, মানে তাকায় তো না, মানে চোখ ফোটেনি, মানে ওই মুখটা উঁচু করে মনে হচ্ছে কি ও বুঝতে পারতেছে যে কেউ আসছে বা কিছু, এরকম একটা মানে ভাব করতেছে। বাচ্চারা কতটা কিউট হয়, কতটা ইনোসেন্ট হয়, সেটা মানুষের বাচ্চা হোক আর বিড়াল কুকুরের বাচ্চাই হোক না কেন, বাচ্চা তো বাচ্চাই। আর ওদের মধ্যে মাসুমিয়াতগুলো আসলে অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। তো আসলে ভালো লাগলো আমাদের এই বেবি দুইটাকে দেখে। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আসলেই আপনাদের সবাইকে সালাম দেওয়ার আগে আসলে আমাদের কিউট কিউট বেবি দুটোকে দেখালাম। আর হচ্ছে বন্যাতে আসলে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। তো আগের থেকে একটু ভালো, একটু পানি নামা শুরু করছে, তারপরও কোথায় ভালো, মানুষ খাবার পাচ্ছে না, ত্রাণ পাচ্ছে না, সঠিকভাবে যেতে পারতেছে না, জায়গা মতো পৌঁছাচ্ছে না খাবারগুলো। একটা দেখলাম, একটা নিউজে দেখলাম যে 4 দিন ধরে শুধু পানিই খেয়ে বেঁচে আছি। এটা কতটা দুর্বিষহ, আমরা কত না কিছু খাই, আর হচ্ছে সারাক্ষণ তো কিছু না কিছু আমরা খাওয়ার ওপরেই থাকি। আর ওই যে মানুষগুলা যাদের বন্যায় ঘর বাড়ি আসবাবপত্র সব কিছু নিয়ে গেছে, তারা দেখেন কতটা অসহায়ের মধ্যে জীবনযাপন করতেছে, কতটা দুর্বিষহ জীবনযাপন করতেছে। আসলে খারাপ লাগে যখন দেশের মানুষ খারাপ থাকে, তখন অবশ্যই অনেক খারাপ লাগে। আর কি বলবো, তখন মনটা আসলে ভালো লাগে না, তো কোনো কিছুই ভালো লাগতেছিল না। তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি এই জিনিসটাই এজন্য শেয়ার করলাম যে হচ্ছে বেগুন দিয়ে রুই মাছ রান্না করেছিলাম, সেটাই। তো হচ্ছে বেগুন দিয়ে রুই মাছটা রান্না করেছি। আসলে বাচ্চারা তো সব কিছু খায় না, তো রুই মাছ, বেগুন, এই যে মানে ওরা একটু বড় মাছ খায়, আর হচ্ছে বেগুনটাও খায় আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ। এর জন্য হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন রান্না করেছিলাম। আরও একটা আইটেম রান্না করেছি, কিন্তু আসলে বললাম না, মনের ভেতরে ভালো লাগতেছিল না কোনো কিছু, যার জন্য। তার মধ্যে বাচ্চা কিউট দুইটা, মানে আমাদের দুইটা বেবি। তা আমরা আসলে এখনও নাম ডিসাইড করিনি, কী নাম ডিসাইড করব। তো আপনারা সবাই হচ্ছে আমাদেরকে একটু কমেন্টসে জানায়েন যে আমরা আমাদের বেবির কী নাম রাখতে পারি। দুইটা ছোট্ট ছোট্ট কিউট, মাশাআল্লাহ, বেবি দুইটা অনেক কিউট। আর আমরা চেয়েছিলাম যে ওর মার কালার হচ্ছে অ্যাশ কালার, তো জানি এবার বাচ্চা আমাদের যখন হয় তখন যেন অন্য কালার হোক। তো আল্লাহ আমাদের মানে মনের ইচ্ছাটাই পূরণ করেছে, অন্য কালার হয়েছে। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না যে আমরা আমাদের হচ্ছে বেবি দুইটার কী নাম রাখতে পারি, আমাদের মিনুর বেবি দুইটার কী নাম রাখতে পারি। তো আপনারা সবাই আমাদেরকে দোয়া ভালোবাসায় স্মরণ করবেন। আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।